নিজে বাসায় বানানো দেখেন একের 100%, কোনো ভেজাল নাই এখানে। এই দেখেন নির্ভেজাল দই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কোনো কেমিক্যাল নাই, কোনো কিছু নাই, কোনো রং নাই। এই কিশমিশ থাকবে, কিসমিস, এই বাদাম থাকবে, আচ্ছা এই খেজুর থাকবে, আচ্ছা, এরপরে থাকবে আপনার হলো সাবুটা থাকবে। কিন্তু ফালুদা, লাচ্ছি, কোলকপি মিল্কশেক, ডরিও মিল্কশেক, তারপরে হলো ড্রাগন মিল্কশেক সর্বপ্রথম ছিল 3000 টাকা ছিল সর্বপ্রথম। 3000 টাকা দিয়ে শুরু করছেন? হ্যাঁ। এখন আলহামদুলিল্লাহ কত টাকা ইনভেস্টমেন্ট আছে? এখন আলহামদুলিল্লাহ 10 থেকে 12,000 টাকা প্রতিদিন সেল হয়। এই ব্যবসাটা আমি 10 বছর রানিং, 10 বছর ধরে আমি আছি। আসসালামু আলাইকুম ফারুক ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, কোন নতুন রেসিপি নিয়ে আসছেন বলেন? এখন রেসিপি হচ্ছিল দিলবার মিল্কশেক। কি কিসের মিল্কশেক? দিলবার মিল্কশেক। দিলবার মিল্কশেক? জি ভাইয়া। এটা কি কি থাকে দিলবার মিল্কশেকে? এই দিলবার মিল্কশেকে থাকে এই কিশমিশ থাকবে, কিসমিস, এই বাদাম থাকবে, আচ্ছা এই খেজুর থাকবে, আচ্ছা, এরপরে থাকবে আপনার হলো সাবুটা থাকবে, সাবুদানা, সাবুদানা। আচ্ছা আচ্ছা, এই সাবুদানা থাকবে, আর থাকবে হলো পাউডার দুধ। পাউডার দুধ? হ্যাঁ। এটা কি খোলা পাউডার দুধ নাকি প্যাকেট? প্যাকেট পাউডার দুধ। প্যাকেট পাউডার দুধ না? হ্যাঁ। ভিডিওর শুরুতে আপনার ঠিকানা একটু বলে দেন। শুরুতে ঠিকানা হচ্ছে স্টেডিয়ামের 4 নাম্বার আর 5 নাম্বার গেটের, 4 নাম্বার আর 5 নাম্বার গেটের ঠিক মিডল পয়েন্টে হাসান মামা চুইজালের পাশে। হাসান মামা চুইজালের পাশে পাশে আমার দোকান। আমার দোকানের নাম হলো ফাইজা কফি হাউস। ফাইজা কফি হাউস। হ্যাঁ। আচ্ছা, কত বছর যাবত আপনি এই কফি হাউসের ব্যবসা করতেছেন? এই ব্যবসাটা আমি 10 বছর রানিং, 10 বছর ধরে আমি আছি। এখানে কি 10 বছর নাকি অন্য এখানে কোথাও? আমি হলো 1.5 বছর। 1.5 বছর। আর অন্য জায়গায় ছিলাম, যেমন 10 নম্বরে ছিলাম 7 বছর, 60 ফিটে ছিলাম 2 বছর, এই আবার ইজার কিলো 10 বছরের কাছাকাছি। আচ্ছা আচ্ছা, কিভাবে শুরু, ব্যবসাটা শুরুটা কিভাবে? ব্যবসাটা হচ্ছিল ছোটখাটো জিনিসপত্র নিয়ে ব্যবসাটা শুরু করছি। একটা বেঞ্চ নিয়ে শুরু করছিলাম, ওই বেঞ্চের থেকে আল্লাহ দিলে এখন এভাবে আছি। যেমন প্রথম আমি ছিলাম হলো লেমন জুস আর কিছু লাচ্ছি আর হলো কোলকপি নিয়ে আসছিলাম। এরপর থেকে আস্তে আস্তে কাস্টমার হলো চাহিদা অনুযায়ী খাবারগুলো তৈরি করা হয়েছে। কাস্টমারের বলছে, রিভিউ দিছে ভালো, তারপর কি আস্তে আস্তে আপনার হলো ফালুদা, লাচ্ছি, কোলকপি, মিল্কশেক সবাই। ব্যবসার প্রথম ইনভেস্টমেন্ট কত ছিল? সর্বপ্রথম ছিল 3000 টাকা ছিল সর্বপ্রথম। 3000 টাকা দিয়ে শুরু করছেন? হ্যাঁ। এখন আলহামদুলিল্লাহ কত টাকা ইনভেস্টমেন্ট আছে? এখন আলহামদুলিল্লাহ 10 থেকে 12,000 টাকা প্রতিদিন সেল হয়। প্রতিদিন সেল হয় না? শিখছেন কিভাবে এই রেসিপিগুলো? এই রেসিপিগুলো সব আমি নিজের থেকে করা, নিজের থেকে কোথাও থেকেই করা হয় নাই। কিছু কিছু রেসিপি আপনার হচ্ছে যখন আপনার ইউটিউব চ্যানেল ছিল না, তখন পত্রিকা থেকে করছি, কালেকশন করছি। পত্রিকা থেকে কালেকশন করে রেসিপি শিখতেন? হ্যাঁ, কালেকশন আচ্ছা, করছি। আর কিছু চ্যানেল দেখছিল, পাকিস্তানে কিছু চ্যানেল আছে, আচ্ছা। ওখান থেকে আর কি রেসিপিটা ইউটিউব দেখে দেখে শিখছেন আর কি। তারপরে গেল ইউটিউব আসলো, ইউটিউব থেকে সবকিছু সেটআপ আচ্ছা করলাম। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ এখন ভালো যাচ্ছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ওখানে যেগুলা দেওয়া হইতো, ওইটার বিপরীত আর কি খাবারগুলো দেওয়া হইতো আর কি। আচ্ছা আচ্ছা, কারণ হলো ওনার তো মনে করলো সব তো হলো একরকমই খাবার হয়, কিন্তু আমারটা ইউনিক টাইপের হলো খাবার তৈরি করা হয়েছে আর কি। মানে রেসিপি থেকে একটু ইউনিক ট্রাই করেন। তৈরি করা হয়েছে আর কি। এখানে দোকান খোলা থাকে কটা থেকে কটা পর্যন্ত? দোকান খোলা হয় হচ্ছে আপনার হলো সন্ধ্যার পর থেকে, মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা পর্যন্ত। মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা পর্যন্ত এখানে পাওয়া যায়। এখানে কি কি আইটেম পাওয়া যায় আপনার কাছে? এখানে আইটেম হচ্ছে আমার ফালুদা আছে, দই চিড়া আছে, কোলকপি আছে, মিল্কশেক আছে, লাচ্ছি আছে, এইসব আইটেম আছে। আবার জুসও আছে, জুসটা একটু কম চলে এখন শীতের সময় জুসটা কম চলবে, কম চলে। কিন্তু ফালুদা, লাচ্ছি, কোলকপি, মিল্কশেক, ডরিও মিল্কশেক, তারপরে ড্রাগন মিল্কশেক, মাজ্জা একটা আমার যা খাবার আছে, ওইটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার যা বানানো, ওইটা খুব সুস্বাদু। আর এখন যেটা বানাচ্ছি এটা হলো দিলবার মিল্কশেক, এটাও হচ্ছে আপনার হলো পাকিস্তানি একটা খাবার। ওই খাবার থেকে আর কি শুরু করে আর কি খাবারটা, রেসিপিটা তৈরি করা হয়েছে। ওখানে অন্যভাবে বানাইছে, আমি একটু অন্যভাবে বানানো হয়েছে আর কি। তো আজকে আমাদের কি দেখাচ্ছেন তাহলে? দিলবার মিল্কশেক। হ্যাঁ। আচ্ছা চলেন আমরা শুরু করি একটু দিলবার মিল্কশেক। ইনশাআল্লাহ আসেন। এই হচ্ছে আমার হলো এই রেসিপির উপাদানগুলা। এরপরে গিয়ে আমি কিছু কেটে রাখবো, খেজুরগুলো স্লাইস করে রাখবো না? স্লাইস করে কেটে রাখবো আর কি। এগুলো একটু ঝাড়া দেওয়া হবে তো। আচ্ছা আচ্ছা, কিছু অংশ হইলো গ্লাসে দেওয়া হবে, আর কিছু অংশ হইলো ব্লেন্ডার করা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকে আবার বলে এলো ভিডিওতে দেখানোর জন্য অনেকে কিছু এক্সট্রা বেশি দেওয়া হয়, কিন্তু আমি ওইটা তা না।
আমি এখানে যা রিভিউতে ব্লেন্ডারে যত কিছু দেই, চোখে যেটা দেই, কাস্টমার ওইভাবে এলো পরিবেশন করা হয়। কমও দেই না, মানে বরং আপনি বেশিও দেই না। মানে আপনি যেটা ভিডিওতে দেখাইবেন হ্যাঁ, ওইটাই দেই, ওইটাই দিবেন। হ্যাঁ ওইটাই দেব, কমও দিবেন না বেশিও দিবেন? বেশিও দেব না। আচ্ছা। এখানে আসলো এইভাবে দেওয়া হইবে, আর ভিডিওতে যে ভিডিও জনকারি করবো, শো করবো, তখন ওই যে 100% এইভাবে দেওয়া হয় আর কি। আচ্ছা আচ্ছা, খাবারগুলো দেওয়া হয়, পরিবেশন করা হয়। ফার্স্টে হচ্ছে খেজুর ব্যালেন্ডার দিয়ে হ্যাঁ, দিচ্ছেন। এই যে খেজুর গুলো দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দিয়ে দেবো হইলো বাদাম, দেখাচ্ছি। এই হলো বাদাম। বাদাম দিচ্ছেন না? হ্যাঁ, এটা হলো কিউব করা, এটা হলো আস্তা। আচ্ছা, এ দিয়ে আস্তা বাদাম দিলাম, দিয়ে হ্যাঁ দিচ্ছেন। আস্তা বাদাম দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলো কিশমিশ, কিসমিস। এই কিশমিশ। এরপরে দিয়ে দেবো হচ্ছে মিলবিটা দুধ, মিলবিটা না, এটা হচ্ছে হলো গরুর দুধ, একেবারে অরিজিনাল গরুর দুধ। গরুর দুধ, অরিজিনাল গরুর দুধ। অরিজিনাল গরুর দুধ। আচ্ছা আচ্ছা, অনেকে হলো মিলবিটা দুধ ইউজ করে, আমি তা না, তো ইউনিক টাইপের করা হয়েছে। তো কেউ যদি ইন্সপায়ার হয়ে আপনার কাছে বলে যে আমি একটু শিখতে চাই, আপনি কি শিখাবেন? এটা শিখার বলতে তো কোনো কিছু নাই, আপনার হলো ইউটিউব ঘাটলে সবকিছু করা যায়। আচ্ছা আর এটা হলো আমারটা তো আমার কাছে, আচ্ছা, অন্যজনের কাছে, কিন্তু এটা শিখার কোনো শেষও নাই। আর দেখা মনে করেন দেখেই তো সবকিছু শিখানো যায়, শিখতে পারে, আচ্ছা, মানে ইচ্ছা শক্তি থাকতে হবে আর কি। ইচ্ছা থাকতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে মিলবিটা দুধ তো দিলেন, হ্যাঁ। তারপর হচ্ছে যে গুঁড়ো এটা দুধ দিবেন না? হালকা একটু চিনি দেবো আর কি। আচ্ছা, চিনি চিনিটা না দিলে হলো মিষ্টিটা একটু লাগবে না। আচ্ছা এখানে আবার আইসও দেওয়া হবে। আচ্ছা, এই যে আইসটাও দিব, দেখাচ্ছি। এই আইসটাও আমার নিজের বাসা থেকে বানানো, আইসটা আপনার নিজের বাসা থেকে বানানো না? হোমমেড। আচ্ছা আচ্ছা, অনেকে তো এখানে দেখা যায় যে হ্যাঁ, বাইরের এই মাছে যে আইস গুলা দেয় ওগুলা দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা না, এখন আমি এটা নিজেই করি। নিজস্ব পিউরিফাইড ওয়াটার থেকে এটা করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এ দিয়ে দিলাম। তারপরে দেবো হচ্ছিল পাউডার দুধ। পাউডার দুধ। হ্যাঁ, এই যে পাউডার দুধ দিয়ে দিলাম, পাউডার দুধ। এই আরেকটা জিনিস হচ্ছে, এইটা হচ্ছিল আমার হলো হোমমেড দই। হোমমেড দেখাচ্ছি, দই? হ্যাঁ, এই আমার নিজের বাসায় বানানো, দেখেন, একের 100%, কোনো ভেজাল নাই এখানে। এই দেখেন, নির্ভেজাল দই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কোনো কেমিক্যাল নাই, কোনো কিছু নাই, কোনো রং নাই, একবার 100% হলো ক্যারামেল করাইলো এই দইটা বানানো হয়েছে। একটা দই মানে এই যে একটা এক বাটি দই বানাইতে আপনার কতক্ষণ সময় লাগে, মানে কয়দিন সময় লাগে? এটা মিনিমাম হলো চুলাতে যখন জাল দেই, তখন এটা থাকে হলো প্রায় 5 ঘন্টা জ্বালান লাগে। 5 ঘন্টা 5 জ্বালানো ঘন্টা লাগে? জ্বালাইতে হয়। আচ্ছা দেখা গেছে আপনার 20 কেজি দুধের জ্বালাইয়া তারপরে 7 কেজি আনা হয়। আচ্ছা এরপরে গিয়ে এটা আবার রেস্টে দেওয়া হয়। আচ্ছা রেস্টে দিলে ওখানে 11 ঘন্টা লাগে পুরো ফুল দই হইতে। আচ্ছা আচ্ছা, এরপরে গিয়ে এই পরিবর্তন আসে। মানে অনেকটা লং প্রসেসিং করে হ্যাঁ, তারপরে পরে সেই আবার, হোমমেড হ্যাঁ, দইটা এইভাবে তৈরি আসে করতে হয়, আর কি। আর সেই দুইটা দিয়ে হচ্ছে আপনি সকল রেসিপি বানান আর কি। জি জি জি, আচ্ছা আচ্ছা, মানে বাইরের প্রোডাক্ট সব মানে যত পারেন কম ইউজ করার জন্য না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সব নিজের মতো ই করে আর কি, চেষ্টা করি। এই যে দিয়ে দিলাম, হালকা দই দিয়ে দিলাম, আর হালকা একটু পানি দেব। এই যে পানি, এইটাও আমার বাসার পানি, পানিটাও বাসার পানি? বাসার পানি, মিনারেল ওয়াটার। আর সব সময় চান নিট এন্ড ক্লিন রাখার জন্য? নিট এন্ড ক্লিন রাখার জন্য, হ্যাঁ। এখন দিয়ে দেবো ব্লেন্ড করার জন্য। মানে পানিটা এলো মূলত হইলো দেওয়া লাগে না, তারপরে যেহেতু আইস দেওয়া আছে, মিল্কবিটা দুধ দেওয়া আছে, এই কারণে হালকা একটু দেওয়া লাগে আর কি। আচ্ছা আচ্ছা, ওটা না দিলে তো ঘনত্ব হয়ে যাবে, এই কারণে দেওয়া আর কি। আর যদি লিকুইড দুধ হইতো তাহলে পানি লাগতো না, লিকুইড দুধ দিলে আপনার পানি দরকার ছিল পানি দরকার ছিল না, এই কারণে হালকা একটু পানি দেওয়া লাগে আর কি। এটা সাদা হইলো, এখন হইলো এটা কি ডেকোরেশনের জন্য দিচ্ছে? ডেকোরেশনের জন্য। এই দিয়ে দিলাম খেজুর, দিয়ে দিলাম কিশমিশ, দিয়ে দিলাম বাদাম, তারপরে দিয়ে দেব হালকা একটু দই। এটার মধ্যে দই থাকবে না আলাদা? হ্যাঁ। আচ্ছা, মূলত এইসব এটা দিয়ে আর কি খাবারটা তৈরি করা হয়েছে। এই দিলাম সাবু, সাবুদানা। এটা হলো ফিল্টার পাবে আপনার হলো, যেহেতু মনে করেন খেজুর আছে, বাদাম আছে, কিশমিশ আছে, তাই এটা একটা হেলদি খাবার আর কি। ওটার সাথে সাবুর যে একটা হলো সিস্টেম, ওটা হলো ফালুদার একটা ক্যাটাগরি থাকে আর কি।
ওইটার কারণে আপনি সাবুট একটু দেওয়া আর কি। আচ্ছা আচ্ছা। এটা খেলে আর গেল একটা ক্লান্তি দূর হয়ে যাবে আর কি। এই কারণে এটার নাম দেওয়া হয়েছিল দিলবার মিল্কশেক। দিলবার মিল্কশেক, আচ্ছা আচ্ছা। তারপর দিয়ে দেবো হালকা একটু টেস্ট বাড়ানোর জন্য এই যে হার্সির সিরাপ। হার্সি সিরাপ, হ্যাঁ, এটা হচ্ছে হলো স্ট্রবেরি ফ্লেভার। স্ট্রবেরি ফ্লেভার। এটার কাজটা কি মূলত? এটা হচ্ছে হলো মিল্কশেক, যে কোনো মিল্কশেক বানানো হয় আচ্ছা। স্ট্রবেরি সিরাপ দিয়ে। আর এটা দিলে একটু খাবারটা একটু টেস্ট একটু বাড়ে আর কি। টেস্ট একটু বাড়ে। হ্যাঁ, ওই কারণে একটু দেওয়া আর কি। কোনো ক্ষতিকারক কিছু নাই? কোনো ক্ষতিকারক নাই। আচ্ছা আচ্ছা। এটা ইউজের মাল, এটা হলো বাইরের মাল। বাইরের যে প্রত্যেকটা রেস্টুরেন্টে যারা যেভাবে ইউজ করে, কেএফসি তে ইউজ করে, ওই জিনিসটা আমরাও ইউজ করি, আচ্ছা আচ্ছা। ফুডকোর্টে ইউজ করি। আচ্ছা। এই দেখেন, এটা দিলে হলো পাউডার দুধ। এটা সেট আপ করবো আর কি। এখানে আবার কোনো চিনি কোনো কিছু দেয় নাই। এখানে চিনি কোনো কোনো কিছুই দেয় নাই। যা চিনি দেওয়া হয়েছে ওই যে ওটার ভিতরে হালকা দেওয়া হয়ে গেছে। এখন হলো সার্ভ করার পালা। সার্ভ করার আগে একটু আপনি মেনু কার্ডটা দেখেন আপনি। হ্যাঁ, মেনু কার্ড দেখাচ্ছি। এই দেখেন মেনু। এখানে এটা হচ্ছে মেনু। এখানে যে যে আইটেমগুলো আছে সবগুলোই পাওয়া যায়। আচ্ছা। কিছু মনে করেন এগুলো শীতকালীন প্রোডাক্ট তো। আচ্ছা। এটা এলো মনে করেন গরমকালে সেটা থাকবে না। আচ্ছা আচ্ছা। যেমন এছাড়া সবই থাকবে আর কি। বার্গারটা হচ্ছে স্পেশালি বার্গার যে আইটেমটা এখানে দেখতে পাচ্ছি, যে মিনি বার্গার, স্পেশাল বার্গার, সাব স্যান্ডউইচ বার্গার, এগুলো হচ্ছে নাগা বার্গার, এগুলো হচ্ছে শুধু শীতের জন্য রাখছেন। শীতের জন্য রাখা হয়েছে। আচ্ছা, এগুলো প্রাইসও তো মোটামুটি মানে রিজনেবল না? হ্যাঁ হ্যাঁ, রিজনেবল। আচ্ছা। এর ভিতরে মনে করেন হলো এই যেটা হলো মনে করেন 120 টাকা দেওয়া আছে। আচ্ছা। ওইটা আপনার এখন বর্তমানে 100 টাকা বিক্রি করতেছি। 120 টাকা যেটা মেনু কার্ডে দেওয়া আছে ওটা 100 টাকা বিক্রি করতেছি। 100 টাকা বিক্রি করতেছি। আর সাব স্যান্ডউইচ বার্গার এটা হচ্ছে আপনি 130 টাকা বিক্রি করতেছে আর কি। 130 টাকা বিক্রি করতেছে। আর 70 টাকা যেটা রেগুলারই আছে। আচ্ছা আচ্ছা। ওটা কি স্পেশাল কিছু? আর এটা হচ্ছে হলো বারবিকিউ স্মোকি বার্গার আর কি। আমার বারবিকিউ স্মোকি বার্গার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো চলেন আমরা একটু আবার সার্ভে চলে যাই। জি। এটা আবার হলো একটু মিক্সার করব আর কি। মিক্সড করবেন না? মিক্সটা ভালো হলে টেস্টটাও ভালো হয়। টেস্টটা ভালো হবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেহেতু মানে ওখানে সবকিছু দেওয়া আছে, বাদাম আছে, কিশমিশ আছে, তারপর হলো এই সাবুদানা আছে, এই সবকিছু দিয়েই আর কি সেটআপটা করা। আচ্ছা। এখন এটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবে হলো একটা চামচও থাকবে। চামচটা থাকবে। চামচটা হলো যদি এটা দিয়ে না আসে তাহলে এখান দিয়ে খেয়ে নিবে আর কি। আচ্ছা আচ্ছা। এই কারণে কি ওইটা দেওয়া আর কি, এক্সট্রা দেওয়া। ওটা না দিলেও চলে। তারপর আমার একটু লুকটা দেখার জন্য আর কি এইভাবে দেওয়া হয় আর কি। এই যে এই আমার খাবার কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট। এইটা হচ্ছে আমার হলো দিলবার মিল্কশেক। এটা হচ্ছে দিলবার মিল্কশেক। জি। এটা প্রাইসটা তাহলে কত পড়তেছে? এটা প্রাইস হচ্ছে 150 টাকা। 150 টাকায় পাচ্ছে দিলবার মিল্কশেক। দিলবার মিল্কশেক। আচ্ছা ঠিক আছে। এটা হলো ছোট প্রাইস প্যাকও আছে। এটা হচ্ছে বড় প্যাক। এটা কত বড় প্যাক? এটা হলো 350 ml। 350 ml। আর একটা হলো 225 ml। 225 mlটা কত? ওটা হচ্ছে 120 টাকা। 120 টাকা। হ্যাঁ। যদি কোনো বড় গ্রুপ আসে বা কেউ এসে বলে যে কিছু টাকা ডিসকাউন্ট দেন, অপশন আছে কি? হ্যাঁ, অপশন আছে। আচ্ছা, মানে সেটা দেখা গেছে মনে করেন আপনি 10 জন 15 জন আসলো, সেই ক্ষেত্রে মনে করেন 10 টাকা করে আমি ডিসকাউন্ট দেওয়া হবে আর কি। আচ্ছা আচ্ছা।